আপনার মাইয়াটা খালি এই রাস্তার পাশে 10টা মিনিট দাঁড় করে রাখেন, এই ধুলাবালিতে যদি পরিষ্কার না হয়েছে, যদি সাদা না হয়েছে, আমি গ্যারান্টি দিতেছি 10 মিনিটে পরিষ্কার আপনার মাইয়া বিয়ে দিতে 1 টাকাও লাগবে না। আর ভাল লাগে না ভাই এই ভোগান্তি, আর ভাল লাগে না। আপনি যদি আমাদের শরীয়তপুরের রাস্তাঘাট দিয়ে চলাচল করেন তাহলে আপনি ফ্রিতে বেশ কিছু উপকার পাইবেন, যেটা আমাগো শরীয়তপুর ব্যতীত বাংলাদেশের আর কোন জেলার রাস্তাঘাটে পাইবেন না। যেমন মনে করেন আপনি একটা অজ্ঞান অচেতন রোগী নিয়ে শরীয়তপুর হাসপাতালে গেলেন, তারা আপনার এই ইমার্জেন্সি ঢাকা মেডিকেলে যাইতে বললো, তখন কি করবেন? অ্যাম্বুলেন্স ভাড়া করে এই রাস্তা দিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা দিবেন। তখন আপনি যখন এই রাস্তাটা চলাচল করবেন, নাওডাবা যাওয়ার আগে এই রাস্তার ভাঙার কারণে আপনার গাড়ি যেই পরিমাণ ঝাঁকানি দিব, ওই ঝাঁকানিতে আপনার অজ্ঞান করা রোগীর জ্ঞান ফিরে আসবো। আপনাকে কষ্ট করে আর সেই ঢাকা পর্যন্ত যেতে হবে না, আপনার টাকাগুলিও বেঁচে যাবে। এরপরে মনে করেন আপনি খাওয়া দাওয়ার সময় আপনার খাবারটা আপনার গলায় আটকে গেছে, তখন আপনি কি করবেন? তখন আপনি হাসপাতালে যাবেন, আপনাকে ইমার্জেন্সি ডাকার জন্য বলবে, আপনার খাবারটা নিচেও যাচ্ছে না উপরে উঠছে না, তখন কি করবেন? এই গাড়ির ঝাঁকানির কারণে আপনার ওই খাবারটা বমি হয়ে গলা থেকে বেরিয়ে আসবে, আপনার টাকা বেঁচে যাবে। আবার মনে করেন আপনি প্যারালাইসিস হইয়া ঘরের মধ্যে পড়ে রয়েছেন, আপনার হাত পা অপস হয়ে রয়েছে, তখন যদি আপনি এই রাস্তাটা চলাচল করেন, এই রাস্তার ভাঙার কারণে ঝাঁকানিতে আপনার প্যারালাইসিস ভালো হয়ে যাবো, 1 টাকা খরচ হইব না, আমি গ্যারান্টি ভাই। এরপর আরো সুবিধা আছে, যে সুবিধাগুলো কোথাও পাইবেন না, একে একে বলতাছি। মনে করেন আপনার একটা মাইয়া কালা, বিয়ে দিতে পারতেছেন না টাকা পয়সার অভাবে, কোনো ব্যাপার না ভাই, আপনার মাইয়াটা খালি এই রাস্তার পাশে 10টা মিনিট দাঁড় করে রাখেন, এই ধুলাবালিতে যদি পরিষ্কার না হয়েছে, যদি সাদা না হয়েছে, আমি গ্যারান্টি দিতেছি 10 মিনিটে পরিষ্কার আপনার মাইয়া বিয়ে দিতে 1 টাকাও লাগবে না। কি আমার এই কথাগুলো শুনে খুব মজা পাইছেন তাই না? খুব বিনোদন পাইছেন, মন চাইতেছে একটা হাহারি এক দেই। এই বিনোদন পান দেইকেই আজকে আমাকে রাস্তাঘাটের এই অবস্থা, যেখানে সারা বাংলাদেশের রাস্তাঘাট উন্নত, রাস্তার মধ্যে ভাত ডাইলা ভাত মাইখা খাওয়া যায়, সেইখানে আমাকে রাস্তাঘাটের এই অবস্থা। শুধুমাত্র এই বিনোদন পান দেখে আপনাকে এই অবস্থা, কথা কইতে পারেন না। এক একটা চোরের দল আসে আর বক্তৃতা দেয়, চাওয়ার আগে সব পাইয়ে গেছে, অথচ রাস্তাঘাটের এই অবস্থা। আরে ভাই, আমার কাছে ভালো লাগে না এই ব্যাপারগুলা। যখন এই রাস্তার মধ্যে একটা অ্যাক্সিডেন্ট ঘটে তখন আমার কাছে ভালো লাগে না। একটা অ্যাক্সিডেন্টের কারণে একটা পুরুষ মানুষ যখন মারা যায়, তখন ওই পুরো ফ্যামিলিটা ধ্বংস হয়ে যায়। আপনি যখন একটা ইমার্জেন্সি রুগী লইয়া ঢাকার উদ্দেশ্যে রওনা দিবেন, তখন আপনি ইমার্জেন্সি ঢাকা পৌঁছাইতে পারবেন না। কেন পারবেন না জানেন? কারণ এই রাস্তাঘাটের লেগে পারবেন না, আপনারা জামে আটকায় রাখবো। এইখানে একটা ব্রিজ আছে, যেটা ঝুঁকিপূর্ণ, এই ব্রিজে আপনারা জামে আটকায় রাখবো। আপনি ইমার্জেন্সি ঢাকা পৌঁছাইতে পারবেন না, শুধুমাত্র কথা কইতে পারেন না। দেখা কথা কইতে শিখেন। যদি কথা কইতে না পারেন, যদি সাহসটা না কুলায়, আপনার কথাগুলো আমি কইয়া দিলাম। যদি ভালো লাগে তাইলে একটা শেয়ার করেন, সাহস কইরা ভিডিওটা শেয়ার করেন, যাতে করে এমন কারো মানুষের কাছে পৌঁছায় যারা এই অতি দ্রুত রাস্তাঘাটের কাজগুলো শেষ করে। এই কচ্ছপের গতিতে যে কাজটা আগাইতেছে, এই কাজটা জানি একটু খরগোশের মতো লাফায় লাফায় আগায়। আর ভাল লাগে না ভাই এই ভোগান্তি, আর ভাল লাগে না।